নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি এখানে আজকে একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে আজকে আমি একটা মাছের কষা বানিয়ে দেখাবো। দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি মাছগুলোকে। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি 10 মিনিট আগে একটু লেবুর রস আর একটু নুন মেখে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এখানে দিয়ে দেবো একটা ডিম। এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো, একটু নুন দিয়ে দেবো অল্প করে। আমি আগেও মাছে নুন মেখে রেখেছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এখানে 2 চামচ একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। একটু সয়া সস দিয়ে দেবো, 1/2 চামচ মতন সয়া সস দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এবার এগুলোকে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল করে করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার তুলে নেব। এরকম লাল করে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে ভেজে নিয়েছি, এবার বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে মাছের কষা বানালে দারুণ লাগে বন্ধুরা। দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরকম ডুমো ডুমো করে আলু দিয়েছি। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে আলুগুলো ভেজে নেবো আগে। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি লাল লাল করে একটু। এই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
দেখুন আমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। এখানে 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনের গুঁড়ো দেবো 1 চামচ, এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে দেবো। এখানে ভেজে রাখ আলুটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু নুন দিয়ে দেবো, অল্প করে, আমি আগেও নুন দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি একটু অল্প করে গরম জল দিয়ে দেবো, বেশি দেবো না, এটা কষা কষা হবে। গরম মশলা দিয়ে দেবো। তো 2 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের কষাটা হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো। আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার মাছের কষাটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।